الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, রমজানের আগে প্রথম খুতবায় আমি আলোচনা করেছিলাম রোজার ফজিলত, রহমত, বরকত, মাগফিরাতের বিশাল সওগাত নিয়ে যে মাসটি আমাদের মাঝে উপস্থিত হয়েছিল, সেই মাসকে আমরা বিদায় দিলাম হাতে আর কয়েকটা দিন মাত্র। এই রমজান মাসের ফজিলত আমরা জেনেছি, কিন্তু এই রমজান মাসের কিছু করণীয় ছিল, সেই করণীয়গুলো আমাদের করা হয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা করবো আমরা ইনশাআল্লাহ আজকের খুতবায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান ইলা রমজান মুখাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেয়। যদি, এখানে শর্ত লাগিয়ে দিয়েছে, যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকে, যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকে তাহলে এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানের যত গুনাহ আছে কি করবেন? আল্লাহ মাফ করে দেবেন। তো এখানে আমরা পর্যালোচনা করবো আমাদের নিজেদেরকে, যে আমরা সিয়াম পালন করেছি, একটা মাস রোজা আমরা রাখলাম, তো আমাদের বড় বড় গুনাহ এর মধ্যে হয়েছে কিনা, বা রমজানের পূর্বে আমাদের বড় বড় গুনাহ ছিল কিনা, আর সেখান থেকে আমরা তওবা করেছি কিনা, ফিরে এসেছি কিনা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি তওবা করেছি? আমরা তো অসংখ্য সালাত ছেড়ে দিয়েছি, তাই না? বড় বড় গুনাহের কাজ করেছি। তো রমজান যখন এসেছিল বা রমজানের মধ্যে আমরা কি সেই বড় বড় গুনাহ থেকে আমরা বিরত থেকেছি, বা সেখান থেকে কি আমরা তওবা করেছি? এই বিষয়টা আমাদেরকে নিজের পর্যালোচনায় নিয়ে আসতে হবে, নিজেদেরকে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে এখান থেকে আমরা মুক্তি পেয়েছি কিনা। যদি বড় গুনাহ হয়ে থাকে আমাদের জিন্দেগিতে, বড় বড় গুনাহ যদি আমাদের জীবনে যদি হয়ে থাকে, তাহলে সেখান থেকে মুক্তি লাভের কি কোনো কোনো রাস্তা কি আল্লাহ তাআলা খোলা রাখেন নাই? খোলা রেখেছেন। আমি ইতিপূর্বে তওবার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু বিস্তারিত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করতে প্রস্তুত। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আপনি যদি কোরআন গবেষণা করেন, পড়েন, তাহলে দেখবেন যে প্রতিটা পাতায় না হলো মাঝে মধ্যেই তওবার কথাটা আলোচনায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দারা তোমরা যারা গুনাহ করেছো তোমরা কি করো? আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। তাওবাতান নাসুহা, নাসুহা তওবা হতে হবে। নাসুহা তওবার
শর্ত আমি ইতিপূর্বে আলোচনা করেছি। 4টা শর্ত অবশ্যই থাকতে হবে তওবাতান নাসুহা হওয়ার জন্য। যদি আমাদের জিন্দেগিতে কবিরা গুনাহ থেকে থাকে তাহলে 4টা শর্ত অবশ্যই থাকতে হবে। তার প্রথম নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ হয়েছে সেই জন্য আমাদের অনুতপ্ত আছে কিনা। আল্লাহ তাআলা এটাই চায়, অনুতপ্ত, গুনাহ করেছে অনুতপ্ত হচ্ছে কিনা, এই অনুতপ্ত 1 নম্বরে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বর্তমানে ওই গুনাহ আর করা যাবে না, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ভবিষ্যতে আর আমি তওবা আর গুনাহ করব না। এই 3টা শর্ত যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। চতুর্থ একটা রয়েছে, সেটা হচ্ছে যদি মানুষের হকের সাথে জড়িত, যেটা মানুষের হক যদি আমরা নষ্ট করে থাকি তাহলে সেই হকটা রিটার্ন করে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে, তার সাথে যদি আমাদের খারাপ আচরণ হয়ে থাকে তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। এই যে 4টা শর্ত যদি তওবার মধ্যে থাকে তাহলে সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। যতবারই গুনাহ হোক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে প্রত্যেকবারের জন্য এই 4টা শর্ত থাকা অবশ্যই জরুরি। এই 4টা শর্তের জন্য যদি 2টা থাকে তারপরেও কিন্তু তওবা কবুল হবে না, এই বিষয়টাকে নজরে রাখতে হবে। তো আমাদের পর্যালোচনায় আমরা দেখি আমরা কি তওবা করেছি আল্লাহ তাআলার দরবারে? মনে রাখতে হবে যদি আমরা তওবা করে না থাকি, এখনো সময় আছে, এখনো 2-3 দিন রয়েছে, আমরা এখনো আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আশা করা যায় ইতিপূর্বের গুনাহকে সেগুলোকে ভালো সওয়াব দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। কোরআনে কারীমের মধ্যে আয়াত রয়েছে, সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলছেন যদি কোনো বান্দা গুনাহ করে নিজে অস্থির না হয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা করে নির্ভর হয়ে যদি আল্লাহ তাআলার কাছে বান্দা ফিরে আসে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটাই আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা। তবে যে ব্যক্তি তওবা করেছে ওয়া আমানা এবং ঈমান এনেছে, ঈমানকে নবায়ন করেছে, ওয়া আমিলা সালিহান সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তাই এরপরে আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখেন অতীতের যে সমস্ত গুনাহ হয়েছে ওই সমস্ত গুনাহকে পরিবর্তন করে দিয়ে সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। একজন বৃদ্ধ মানুষ একেবারে লাঠিতে ভর দিয়ে দিয়ে কোনো রকমে হেঁটে টানা হেঁচড়া করে রসুলের দরবারে এসে বলছেন মুহাম্মদ আমার জীবনে এমন কোনো গুনাহ নাই সেই গুনাহ আমি করি নাই আমার গোটা জিন্দেগিতে। আমার জেনার গুনাহ রয়েছে, মানুষ হত্যার গুনাহ রয়েছে, সব ধরনের গুনাহ ডিটেলস বর্ণনা দিয়েছে। ইবনে কাসিরের মধ্যে ঘটনাগুলো এসেছে, ডিটেলস গুনাহর বর্ণনা দিয়েছে। এরপরে বলছেন মুহাম্মদ আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তুমি ঈমান আনো, তওবা করো, সৎ কাজ করো, তাহলে মনে রাখো অতীতে তোমার যে সমস্ত মন্দ কাজ রয়েছে ওই সমস্ত মন্দ কাজকে সওয়াব দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। এটা সূরা আল ফুরকান ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত লিখেছে। এই আয়াতের আরেকটা প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদা আমি ইশার সালাত আদায় করে ঘরের মধ্যে ঢুকলাম, দেখলাম দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাকে সালাম দিয়ে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। এরপরে রাতের নামাজের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। এরপরে কিছুক্ষণ পরে ওই মহিলা আমার দরজার কড়া নাড়লো। আমি দরজাটা খুলে বের হয়ে এসে জিজ্ঞেস করলাম মহিলা আমার কাছে কি চান? তখন সেই মহিলা বলছেন আবু হুরায়রা তুমি তো সবসময়ের জন্য রাসূলের সাথে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখবেন সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছে, রাসূলের সাথে সবসময়ের জন্য থাকতেন। আহলে সুফার অধিবাসী, তার বাস্তু বাড়ি কিছুই ছিল না, রাসূলের সঙ্গে থাকতো, হাদিয়া আসলে খাইতো, না হলে খাইতো না, না খেয়ে থাকতো, আর হাদিস লিখতো রাসূলের সাথে থেকে। সুবহানাল্লাহ, কি খেদমত তারা করেছে। এই জন্য মহিলা তার কাছে ফতোয়া নেওয়ার জন্য এসেছে। আবু হুরায়রা তুমি কি আমাকে একটা ফতোয়া দিতে পারো যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছি, এরপরে সন্তান হয়েছে, ওই সন্তানকে আমি হত্যা করে ফেলে দিয়েছি, আমার গুনাহ কি ক্ষমা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হৃদয়ের মানুষ ছিলেন, তিনি কান্না শুরু করে দিলেন, বললেন না 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 তুমি কি অপরাধ করেছো? একদিকে জিনা করেছো, একটা বড় অপরাধ করেছো, আবার এই সন্তানকে কি অপরাধ করেছো? ওই সন্তান, সেই সন্তানকে তুমি হত্যা করে ফেলে দিয়েছো, না তোমার তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এরপরে মহিলা সেখান থেকে কান্না করতে করতে দরজা ত্যাগ করলো। এরপরে মহিলা নিজের উপর আফসোস করতে লাগলো, হাই 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 আমার এই যৌবন কি জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত হয়েছিল? আল্লাহ তাআলা কি আমাকে এই জন্য তৈরি করেছিলেন? আমার এই রূপ, আমার এই যৌবন, এগুলো কি আমার জাহান্নামে পড়বে? মহিলা কান্না করতে করতে দরজা থেকে চলে গেল। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করে সকল সাহাবায়ে কেরাম যখন চলে গিয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়ে বলছেন হে আল্লাহর রাসূল আমি তো গত রাতে এরকম একজন মহিলাকে ফতোয়া দিয়েছি, আমার ফতোয়া কি ঠিক হয়েছে? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাসূল বলছেন আবু হুরায়রা তুমি কি কোরআনের সূরা ফুরকানের এই আয়াতটা পড়ো না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আবু হুরায়রা তুমি কি আয়াতটা পড়ো নাই? আবু হুরায়রা সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যাও শুনলেন
শুনলেন না, তর্জমা শুনলেন না, সেখান থেকে তিনি দ্রুত বেগে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে জোহর পর্যন্ত খুঁজেছে, আনাচে কানাচে, শহরে বন্দরে সর্বত্র কোনো জায়গায় মহিলাকে খুঁজে পেলেন না। এরপরে তিনি জোহরের সালাত আদায় করলেন, আবারও খুঁজতে বের হয়ে গেলেন। আসর পর্যন্ত খুঁজলেন, পেলেন না। এরপরে মাগরিব পর্যন্ত খুঁজলেন, পেলেন না। এশা পর্যন্ত তিনি খুঁজলেন না, সেই মহিলাকে আর পেলেন না। নিজের উপর আফসোস হচ্ছে, হাই হাই কি ফতোয়া দিয়েছি, এই মহিলাকে আমি বিভ্রান্ত করলাম। মহিলার জন্য তো রাস্তা খোলা ছিল, মহিলা যদি আল্লাহর কাছে তওবা করতে ফিরে আসতো তাহলে তো আল্লাহ তাআলা মাফ করে দিতেন, কিন্তু কি ফতোয়া না আমি দিলাম, মহিলাটা বিভ্রান্ত হয়ে গেল। এরপরে আফসোস করতে করতে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন এশার সালাত আদায় করে। এরপরে তিনি রাতের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়লো, দরজা খুলে দেখে সেই মহিলা সেখানে ফিরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, ও মহিলা, তুমি জানো না তোমার ব্যাপারে আল্লাহর রাসূল এই কথা বলেছেন? মহিলা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর দরবারে সিজদা দিয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আমার ওই মহিলাটা ধনবান একজন মহিলা ছিল। এই মহিলাটা বলল, আমার যে সমস্ত দাস দাসী রয়েছে সবগুলোকে মুক্তি দান করলাম, মাফ করে দিলাম, এগুলোকে মাফ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এরপরে আমার যে সম্পদ আছে সব সম্পদ আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা আছে। আমরা নিজেদেরকে পর্যালোচনা করি, আমরা আমাদের জীবনের এই গুনাহগুলোকে আমরা আল্লাহ তাআলার দরবারে কি মাফ চেয়ে নিতে পেরেছি? মনে রাখবেন, এই রমজান আমরা পেয়েছি, সামনের রমজান আমরা পাবো এর কোনো গ্যারান্টি আছে? আমাদের মধ্যে অনেকেই ছিল, গত রমজানে ছিল, কিন্তু এই রমজানে নাই, আছে না এরকম? আর এই সুযোগ আসবে না। রহমত, বরকত, মাগফিরাতের বিশাল সওগাত নিয়ে যে মাসটি আমাদের সামনে, এই মাসে ছোট্ট একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ যে সওয়াব দান করবেন, তার এই সওয়াবের পরিমাণটা আল্লাহ তাআলা বর্ণনা করে দেন। এত বেশি পরিমাণ এখানে ভালো ছোট্ট একটা কাজ আপনি করবেন, সেটার প্রতিদান অনেক 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 গুণ বেশি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। এক নম্বরে আমরা পর্যবেক্ষণ নিলাম যে আমরা তওবা করে আল্লাহর দরবারে ফিরে এসেছি কিনা। দুই নম্বরে যে কাজটা হবে সেটি হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করছি কিনা। মনে রাখতে হবে, সালাত যদি সঠিক না হয়, সালাত না রেখে সিয়াম পালন করলে সেই সিয়াম কি আল্লাহর দরবারে কবুল হবে? বলেন, হবে? হবে না। এর হাদিস হচ্ছে তাবরানীর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই প্রশ্নটা বান্দাকে করা হবে তা হচ্ছে সালাত। ইন সালাহাত সালাহা বিহি সাইরু আমালিহি। যদি এই সালাতটা সঠিকভাবে আদায় হয় তাহলে বান্দার সকল আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা বিহি সাইরু আমালিহি। যদি এই সালাতটা নষ্ট হয়ে যায়, মনে রাখতে হবে আমাদের জীবনে যতই ভালো কাজ করি, কোনো ভালো কাজই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সালাতটা ঠিক হয়েছে আমাদের, হয়েছে, রমজান মাসে কিছুটা হয়েছে, কিন্তু দেখবেন ঈদের নামাজ আদায় করার পরেই মসজিদে এখন যদি পরিপূর্ণ হয়ে যায়, দেখবেন যে এক কাতারও আর মানুষ নাই, ঠিক না? আমরা তো এই রমজানটাকেই আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো, রমজান মাসে পরিবর্তন হয়েছে ভালো, কিন্তু এটাকে স্থায়ী রাখতে হবে, এটাকে কন্টিনিউ করতে হবে, এই মানসিকতা নিয়ে আসতে হবে। রমজান তো এসেছে এটাইকে ট্রেনিং দেওয়ানোর জন্য, এই ট্রেনিংটাই দেওয়ানোর জন্য রমজান এসেছে, প্রশিক্ষণ দেওয়ানোর জন্য এসেছে। তো এই রমজান থেকে আমরা প্রশিক্ষণ নিলাম, 5 ওয়াক্ত সালাত যেভাবে এখন আদায় করলাম, রমজান চলে যাবে, রমজানের পরেও এই আমলটা যাতে আমাদের জারি থাকে, কন্টিনিউ থাকে, এই বিষয়ে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই পালন করছি, ঠিক না? এর মধ্যেও দেখবেন যে অনেকে আছে সিয়াম পালন করছে না, তাই না? যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা দেখবেন যে অনেক মানুষই সিয়াম পালন করে না, ঠিক না? এখন যেহেতু একটু শীত আছে, এখন সিয়াম পালন করা অনেকটা সহজ। চৈত্র মাসে যখন আসে তখন তো অনেকেই সিয়াম পালন করে না, কিন্তু এটা যেই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস ফরজ করে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমি পূর্বে আলোচনা যেহেতু করেছি, এই বিষয়টা আমি আর আলোচনা করব না। তবে মনে রাখতে হবে, এই সিয়াম আমাদের জন্য বাধ্যতামূলক 1 মাস সিয়াম পালন করতেই হবে, এখানে কোনো ছাড় নাই। একমাত্র আমরা যদি অসুস্থ হয়ে পড়ি অথবা সফরে থাকি, সেই জন্য সাময়িকের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আদায় করে নিতে হবে। কোনো অবস্থাতে এই সিয়ামটা মাপ নেই, আমাদেরকে পালন করতে হবে। মনে রাখতে হবে, এই সিয়াম যদি আমরা স্বইচ্ছায় যদি ছেড়ে দিই, যদি ইচ্ছাকৃতভাবে আমরা যদি ছেড়ে দিই, তাহলে তার কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। দেখেন, একটা হাদিসের মধ্যে এসেছে এইভাবে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা হয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত, এমন সময় একজন ব্যক্তি আসলো, রাসূলকে ঘুম থেকে জাগালো। এরপরে ওই ব্যক্তিটি রাসূলকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আমার সঙ্গে। রাসূল জিজ্ঞাসা করছে, কোথায় যাব? বলছে, চলুন আমার সঙ্গে। সঙ্গে নিলেন। এরপরে চলতে 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 কিছুক্ষণ পর্যন্ত হেঁটে গেলেন। এরপরে একটা পাহাড়ের কাছে গেলেন। এরপরে ওই ব্যক্তিটি বলছেন, মুহাম্মদ এই পাহাড়ের উপরে উঠতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, না, আমার তো শক্তি সামর্থ্য নেই, এই পাহাড়ে, এত উঁচু পাহাড়ে কিভাবে উঠবো? তখন ওই ব্যক্তিটি বলছেন, মুহাম্মদ উঠুন, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো, চলুন একসাথে চলুন। এরপরে পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠতে গিয়ে অনেক দূর পর্যন্ত
চলে গেলেন। এরপরে তর্জন গর্জন ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ এটি, এত শব্দ কিসের? তখন ওই ব্যক্তিটি বলছেন, এটি হচ্ছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তির আওয়াজ দূর থেকে ভেসে এসছে। এরপরে বলছে, চলুন সামনের দিকে চলুন। আবারও চলা শুরু করলো। চলতে চলতে দেখলেন কিছু সংখ্যক মানুষকে ছাগল জবাহ করে ছাগলের শরীর থেকে চামড়া চুলানোর জন্য যেভাবে পাটা উপর করে নিচের দিকে মাথা রেখে যেভাবে ছিলেন, ঠিক এইভাবে এক শ্রেণীর মানুষকে সেখানে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিগুলো কারা? তখন সেই ব্যক্তিটি বলল যে এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাস আসতো, রমজান মাসে এরা রোজা রাখতো না। তাহলে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিভাবে? এটা কি কঠিন? পাটা উপরের দিকে দড়ি রশিতে বেঁধে যদি ওই চামড়াটা ছুলানো হয়, তাহলে জীবন্ত মানুষের শরীর থেকে যদি এই চামড়া ছুলানো হয় এইভাবে, আর মুখটাকে থেতলে দেওয়া হচ্ছে, সেখান থেকে রক্ত ঝরছে, গোটা শরীর থেকে রক্ত ঝরছে, তাহলে এটা কিয়ামত পর্যন্ত এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে শাস্তি কি হালকা? বলেন। একটা দুর্বল হাদিসের মধ্যে এইভাবে এসেছে, যদি হাদিসটি দুর্বল হলেও হাদিসটি সহিহ, এর সমর্থনে আরো হাদিস আছে। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, তাহলে গোটা বছর রোজা রাখলেও ওই একটা পূর্ণ হবে না। অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই জন্য রমজানের এই সিয়াম যাতে কোনো অবস্থাতে ছুটে না যায়, এই দিকে আমাদেরকে খুব বেশি নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই রমজান মাসে অসংখ্য ভালো কাজ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে দিয়েছেন। এই জন্য দেখেন আমরা ভালো ভালো কাজগুলো করছি। এখানে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জা রমাদানু, রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাত শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। হাদিস থেকে কি বুঝলেন? হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাস যখন আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আমরা কি জান্নাতে প্রবেশ করেছি? জান্নাতের দরজা কিভাবে খোলা আছে? তার মানে হলো যে এই রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা অসংখ্য ভালো কাজের সুযোগ করে দেয়। এই ভালো কাজ যখনই আমরা করব, তখন জান্নাতের ঢোক আমাদের জন্য সহজ করে দেয়, সহজ আমলগুলোকে সহজ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, তার মানে জান্নাতে প্রবেশ করে একদম সহজ হয়ে যায় ভালো ভালো কাজ করে। আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তার মানে জাহান্নামে তো আমরা এখনো প্রবেশ করিনি, তাই না? তার মানে জাহান্নামের ভালো কাজ এত পরিমাণ হয় যে জাহান্নামের দরজাকে সংকুচিত করা হয়। তার মানে কি জাহান্নামে প্রবেশ করার মতো কোনো লোক থাকে না। এত ভালো কাজ আল্লাহ তাআলা এত প্রতিদান, এত সওয়াব আমাদেরকে দান করেন। শয়তানদেরকে শিকলবদ্ধ করা হয়। তো শয়তানদেরকে যদি শিকলবদ্ধ করা হয়, তো এখন শয়তান আমাদেরকে অসহায় দিচ্ছে না, অনেক মানুষ যে রোজা রাখতেছে না, তাহলে কিভাবে শয়তানকে শিকলবদ্ধ করা হলো? তার মানে শয়তানের তীব্রতা, ওর শয়তানের ওয়াসওয়াসাটাকে কমিয়ে দেওয়া হয়। শয়তান সবচেয়ে বড় শত্রু, মনে রাখবেন। একজন সাধারণ মানুষ পাপ করতে চায় না, তার ইচ্ছা করে না পাপের দিকে ধাবিত হতে, মানুষের তবিয়তে এটা মন্দ করতে চায় না, কিন্তু এই শয়তান এর পিছনে কাজ করে, সবচেয়ে বেশি কাজ করে। এই অবাধ্য শয়তানকে এই রমজান মাস যখন আসে, তখন তার ওই ওয়াসওয়াসার তীব্রতাটাকে কমিয়ে দেওয়া হয়, যার কারণে মানুষ ভালো ভালো কাজগুলো করার সুযোগ পায়। এবারে জিনরূপী শয়তান যেগুলো, সেগুলোকে আল্লাহ তাআলা এটা করে, কিন্তু মানবরূপী শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন করেন না। যার কারণে দেখেন মানবরূপী শয়তান যারা রয়েছে, তারা তাদের মন্দ কর্মগুলো করেই যাচ্ছে গোটা বিশ্বব্যাপী, তাই না? আজকে দেখেন মানবরূপী শয়তানগুলো ফিলিস্তিনের উপরে আমাদের মুসলিম ভাইদের উপরে কি নির্যাতন অত্যাচার করছে। গোটা পৃথিবী আজকে নীরব ভূমিকা পালন করছে। 200 কোটি মুসলিম, আজকে কথা বলার মতো কেউ নাই। মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগুলো কি জবাবদিহি আল্লাহর দরবারে করবে? এই মানুষগুলোকে এইভাবে এই ইহুদিরা মানুষগুলোকে হত্যা করে করে বিদায় করে দিচ্ছে। শুধু কি তাদেরকে মারছে? ছোট্ট ছোট্ট বাচ্চা আত্মচিৎকার, বাস্তুবাড়িহীন মানুষ, বাড়ি নাই ঘর নাই, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য কি আমরা কি আসলে সহ্য করতে পারছি? আমাদের এই ইমান যাদের মজবুত, তারা কি আমরা সহ্য করতে পারি? মুসলিমদের এই অত্যাচার নির্যাতন দেখি। কয়েকদিন আগে যে হামলাটা করলো, এই হামলার মধ্যে একজন ছোট্ট বাচ্চা, শিশু মেয়ে বাচ্চা, বোমার আঘাতে তার মাথার চুলগুলো উঠে চলে গেছে। ক্ষুধা নাই, ক্ষুধার যন্ত্রণায় খাবার নাই, কয়েকদিন ধরে অনাহারে আছে। এই বাচ্চারা তার বাপকে লক্ষ্য করে বলছে, আর আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছে, আল্লাহ তুমি আমাকে শীঘ্রই মৃত্যু দাও, জান্নাতের মধ্যে গিয়ে রুটি খাবো। এগুলো দৃশ্য, এগুলো আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে একটা ছোট্ট বাচ্চা এই ইহুদি সৈন্যদের কাছে গিয়ে দৌড়িয়ে বন্দুকের নালের কাছে গিয়ে বলছে, আমার বাবাকে ফিরিয়ে দাও, আল্লাহর কাছে কিন্তু আমি নালিশ দিব। ছোট্ট বাচ্চা বলছে। আজকের ইহুদি দেখেন, ইহুদি এই জাতিগুলো কতটা লালনপ্রাপ্ত জাতি। এই জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উৎখাত করেছিল কি এমনি করেছিল? তাদেরকে হত্যার আদেশ দিয়েছিল এমনি? গুটি কয়েক ইহুদি দেখেন গোটা বিশ্ব কাঁপাচ্ছে। আজকের মুসলিমরা নীরব ভূমিকা পালন করছে তাদের ভয়ে।
আমরা কি একটু চিন্তা করেছি ভাই, আমরা কি নিজের জন্য শুধু বাঁচি, অন্যের জন্য আমাদের দায়িত্ববোধ নেই? কি জবাবদিহি করবে সেই মুসলিম দেশের প্রধানগুলো? যাই হোক, মানবরূপী শয়তানের রাস্তা খোলা রেখেছে, এখনো আছে, তারা এগুলো করে যাচ্ছে। আমাদের এরপরে কাজগুলো হবে রমজানের এই মাসে। সেটি হচ্ছে আমরা মন্দ কথা থেকে কি বিরত থাকতে পেরেছি? মন্দ কথা, দেখুন যে রাস্তাঘাটে আমরা যে মানুষ মারামারি করছে, গন্ডগোল, ফাস্তাফাস্তি, কত কি করছে, অথচ এই রমজান মাসে এই মন্দ কথা বলা, মিথ্যা কথা বলা। আজকে যদি আপনি অফিস আদালতে যান, শুধু মিথ্যা, ব্যবসা বাণিজ্য যদি যান, মিথ্যা, শুধু মিথ্যা ছড়াছড়ি। এই রমজানের রোজার দিনে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যারা মিথ্যা কথা বলে, যারা মন্দ কাজ করে, তাদের সম্পর্কে বলেছেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বললো এবং পাপ কাজ করলো, ওই ব্যক্তির অনাহারে থেকে, পানি পান না করা থেকে বিরত থাকার কোনো ফায়দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেই। কি বুঝলেন? যে ব্যক্তি মিথ্যা কথা বললো, পাপ কাজ করলো, তো পাপ কাজ কি আমাদের মাঝে হচ্ছে না? হচ্ছে। মিথ্যা কথা হচ্ছে না? অফিস আদালতে কি মিথ্যা কথা বন্ধ হয়েছে? দোকানপাটে মিথ্যা, ব্যবসা বাণিজ্য মিথ্যা কথা কি বন্ধ হয়েছে? এটা আমরা আমাদের নিজেদের একটু পর্যবেক্ষণে আমরা রাখি। পরে যে কাজটি হবে সেটি হচ্ছে সাদাকা করা, দান এবং সাদাকা। এই রমজান মাসে হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, যখন রমজান মাস আগমন করত, যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময়ের জন্য দানশীল ছিল, এত বেশি তিনি দানশীল ছিল, কিন্তু এই রমজান মাস যখন আসতো তখন তার দানের পরিমাণটা আরো বৃদ্ধি পেত। কি পরিমাণ বৃদ্ধি পেত দেখেন, বায়ুর সাথে তুলনা করা যায়, বাতাস যেমন দ্রুত গতিতে প্রবাহিত হয়, রাসূলের দানও সেই রকম প্রবাহিত দ্রুত হয়ে যায়। দানের পরিমাণটা এত বৃদ্ধি পেত এই রমজান মাস যখন আসতো। তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই দানের প্রচলনটা আছে। আমরা যারা দান সদকা বেশি বেশি করি, আমরা এই রমজান মাসে আরো বেশি দান করব, কারণ হচ্ছে এই রমজান মাসে ছোট্ট একটা ভালো কাজ, অন্য মাসের তুলনায় বেশি না, বেশি। এই জন্য এই মাসে বেশি বেশি দান করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন বেশি বেশি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সুখে দুঃখে, অভাব অনটনে সব অবস্থায় দান করবে। সে যদি রিকশা চালক হয়, সে 100 টাকা ইনকাম করেছে, সেখান থেকে 10 টাকা 5 টাকা দান করবে। যার বেশি আছে, সম্পদ অনেক বেশি আছে, সে বেশি বেশি দান করবে, তাও দান করতে হবে। মনে রাখতে হবে আল্লাহ তাআলা বান্দার উপরে অধিক রাগান্বিত হয়েছেন পাপের কারণে। যদি বান্দা যদি কি করে, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাগটাকে মিটিয়ে দেয়, আল্লাহ রাগ মিটে যায়। বলা হয়েছে ইন্না সাদাকাতাস সির তুতফিউ গাদাব রাব্বি তাবারাকা ওয়া তাআলা। যদি কোনো বান্দা গোপন দান করে, আল্লাহ প্রবল রাগান্বিত হয়েছে, ওই রাগটা মাটি হয়ে যায়, পানি হয়ে যায়। কোন বান্দা যদি দান করে, অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নাস সাদাকা তুতফিউ খাতিয়া, পাপ হয়ে গেছে, দান করেছে, আল্লাহ তাআলা ওই পাপ মুক্ত করে দেন, পাপটা ক্ষমা করে দেন। কামা ইউতফিউ আল মা আন নারা, যেভাবে পানি আগুনের উপরে যদি পানি ঢালা হয় আগুন নিভে যায়, তাই না? ঠিক তেমনি হবে কেউ যদি সাদাকা করে, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাপ মুক্ত করে দেয়, ঠিক সেইভাবে। আর এই সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, আর সাদাকাকে, দান এবং সাদাকাকে এটা লালন পালন করেন। কিভাবে লালন পালন করেন? আপনি এখন দান করবেন, কিয়ামতের ময়দানে এই দানের সব পাহাড় পরিমাণ আপনি দেখতে পাবেন। হাদিসের মধ্যে এসেছে যে এত সওয়াব কোত্থেকে আসলো, বান্দা সেদিন দেখবে, বলবে হায় হায় এত সওয়াব কোত্থেকে আসলো। তখন ফেরেশতারা বলবে যে আপনি ওই যে দান করেছিলেন, ওটাকে আল্লাহ তাআলা লালে ফুসে বড় করতে 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 পাহাড় বানিয়ে ফেলে দিয়েছে। জান্নাতে যাওয়া তার জন্য একেবারে সহজ। মাদ্রাসা, মসজিদ, এগুলোতে বেশি বেশি দান করতে হবে। এই রমজান মাসে আপনারা বেশি বেশি দান করেন, কিন্তু আমাদেরকে এই মাদ্রাসাগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এই মাদ্রাসাগুলোতে আমাদের ছাত্ররা পড়াশোনা করে দিনের এলেম অর্জন করে, এটা গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রাসায় এরা এলেমগুলো ছড়াবে। এই জন্য এলা সাদাকায়ে জারিয়া হিসাবে আপনি সওয়াব পাবেন। আপনি একটা ফকিরকে দান করবেন, সাথে উপস্থিত সওয়াব পাবেন, কিন্তু মসজিদ মাদ্রাসায় যদি আপনি দান করেন, তাহলে এটা সাদাকায়ে জারিয়া থাকবে। ওই যে ইউরবিস সাদাকা, আপনি যদি 1000 টাকা 500 টাকা দান করেন, ওটাকে আল্লাহ তাআলা লাইলা ফুসে থাকতে পারে। এখন যদি আপনি মাদ্রাসায় এবং মসজিদে যদি আপনি দান করেন, দুই দিক থেকে সওয়াব পাবেন। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে যে ওই মাদ্রাসাতে যত ছাত্র এলেম অর্জন করবে, ওখান থেকে একটা পার্সেন্ট আপনি পাবেন, দুই দিক থেকে পাবেন। ঠিক তেমনি মসজিদ নির্মাণের জন্য আপনি ব্যয় করেছেন, এই মসজিদে মানুষ সালাত আদায় করতেছে, তার একটা পার্সেন্ট পাবেন, আর সাদাকা জারিয়া সেখান থেকে একটা পার্সেন্ট পাবেন। সুবহানাল্লাহ, এটা কোনো লস হবে না। এরপরে
এই যে এতেকাফে আমাদের অনেকে বসেছে, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এতেকাফে বসা। আমাদের আলহামদুলিল্লাহ গতকাল রাত 12টার সময় আমি এসে দেখেছি মসজিদের মধ্যে দেখলাম কিছু সংখ্যক ভাইরা কোরআন তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। কেউ কেউ বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কেউ সালাত আদায় করছে মসজিদের উপরের তলায়। মাশাআল্লাহ, অনেকে এতেকাফে বসেছে। আমার এত ভালো লেগেছে দেখে এই দৃশ্যটা, রাতের অন্ধকারে সুবহানাল্লাহ এই মসজিদে আবার তারা করতেছে সুবহানাল্লাহ, গুটি কয়েক মানুষ। এই যে কর্মব্যস্ত, আমাদের কত ব্যস্ততা, তাই না? দেখবেন যে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, অফিস আদালত, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, মসজিদে আমরা আসি কোনো রকমের 2 রাকাত 4 রাকাত সালাত আদায়, ফরজটা কোনো রকম আদায় করে আবার দিই দৌড়, ঠিক না? নামাজের যদি একাগ্রতা হয় না, হয় এতেকাফে যারা শেষ দশকে যারা এতেকাফে বসে, দুনিয়া বিচ্ছিন্ন হয়ে, দুনিয়া থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু, চাকরি বাকরি সবকিছু থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে কানেকশন তৈরি করার জন্য যারা এতেকাফে মসজিদে বসেছে, এদের ইবাদত কবুল হবে না, কার হবে বলেন? এরা বসেছে উদ্দেশ্য তো এটাই, তাই না? আর এতেকাফে বসার উদ্দেশ্য এটাই যে লাইলাতুল কদর পাওয়া, ঠিক না? লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্য একটাই, আমাদের আল্লাহকে সন্তুষ্ট করা। আজকে দেখবেন যারা মোবাইলের ডিভাইসে আসক্ত, কম্পিউটারে আসক্ত, সব কিছুকে পরিত্যাগ করে মসজিদে এসে বসে আল্লাহ তাআলার সাথে কানেকশন তৈরি করা, এটা কিন্তু একদিকে কঠিনও আর একদিকে সহজও। আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক ভালো হয় এটা খুবই সহজ, আর যদি সম্পর্ক ভালো না হয় এই মসজিদের মধ্যে বসেও দেখবেন যে ওই যে তাড়াহুড়া, হ্যাঁ, এরকম অবস্থা তৈরি হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই ইতিকাফটাকে কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পরে থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা রমাদানে তিনি ইতিকাফে বসেছেন। আর এই ইতিকাফ যখন শেষ দশক আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জাগ্রত থাকতেন, সারা রাত। ইজা দাখালা আল আশরুল আওয়াখির, যখন শেষ দশক এসে যেত, সাদ্দা মি'দারাহু, তখন তার লুঙ্গিটাকে চেপে বেঁধে নিতেন। তার মানে কি, কঠিনভাবে প্রস্তুত গ্রহণ করতেন। ওয়া আহিয়া লাইলা, এবং গোটা রাত জাগ্রত থাকতেন। কেউ কেউ হাদিসের ব্যাখ্যা বলেছেন একটু ঘুমাইতেন আবার জাগতেন, একটু ঘুমাইতে জাগতেন, কিন্তু জাগার পরিমাণটা বেশি থাকতো। ওয়া আইকাযা আহলাহা, এবং তার পরিবারটাকে জাগিয়ে দিতেন। নফল ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আদেশ করতেন না, কিন্তু রমজানের শেষ যখন আসতো তখন আদেশ করতেন। কি জন্য? উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর পাওয়া। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। বনি ইসরাইলের এক ব্যক্তি 83 বছর জিহাদের ময়দানে কাটিয়েছে। মুজাহিদ 83 বছর সে জিহাদের ময়দানে ছিল। এই কাহিনীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, অনেকে মনক্ষুণ্ণ হলেন, অনেকে কষ্ট পাচ্ছেন। হে আল্লাহর রাসূল, তারা তো তাহলে আমাদের ইবাদতের দিক থেকে তারা তো অনেক অগ্রগামী, 80 বছর শুধু জিহাদই করেছে, আর আমরা তো হায়াতই পাই না 80 বছর, তাহলে তারা ইবাদতের দিক থেকে অনেক অগ্রগামী না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কি আপনি কি জানেন? এটাকে তাগিদ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি এটা কি আপনি জানেন? তারপরে জবাব হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব হয় যদি এই রাতে ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, অতীতের লোকেরা হায়াত পাইতো বেশি, 200 বছর, 250 বছর, 300 বছর, আরো যদি অতীতে যায়, আদম আলাইহিস সালাম সেই শুরু থেকে 500 বছর, 600, 1000 বছর তারা জীবিত থাকতো, তাই না? কিন্তু আমাদের হায়াত খুবই কম। আমাদের মধ্যে 60 বছর, 70 বছর, 80 বছর তো কে বেঁচেই থাকে না, ঠিক না? দেখেন, এই ছোট্ট হায়াতে অল্প কিছু আমল, কিন্তু সওয়াব পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ। এটাই বোঝাতে চাইলেন যে ওরা 83 বছর জিহাদ করলে কি হবে, আমার উম্মত এক রাতের সওয়াব তাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ, অনেক ফজিলত, তাই না? এই লাইলাতুল কদর আমরা কি তালাশ করছি? আমরা এদিকে নিজেদেরকে একটু পর্যবেক্ষণ নিই। তবে যারা খুবই ব্যস্ত রয়েছেন, যারা ব্যস্ততা কম, একটু চেষ্টা সাধনা করি। আর মাত্র 2 দিন আছে, আমরা করি না, এতদিন পর্যন্ত করি না, তাও এই 2 দিন আমরা চেষ্টা করি, একটু চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আর সর্বশেষ আরেকটা বিষয় আমি পয়েন্ট আলোচনা করব, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর যাকাত, যাকাত আর সাদাকাতুল ফিতর এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যাকাত যেটা সম্পদের নিসাব পরিমাণ হলে আপনাকে দেওয়াটা ফরজ, নিসাব হতে হবে। এই নিসাবের ওদিকে আমি যাচ্ছি না, ওটা বড় একটা অপশন আলোচনা। যাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন, একটাই উদ্দেশ্য, সেটা কি? দারিদ্র্য বিমোচন।
আর সাদাকাতুল ফিতর যেটা, এই যে ফিতর যেটা আমরা যেটা যাকাতুল ফিতর যেটা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কাদের উপর ফরজ করে দিয়েছেন? হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কাদের উপরে ফরজ করে দিয়েছেন? কি পরিমাণ ফরজ করে দিয়েছেন? সাআন মিন তামরিন, খেজুরের 100 আও জবের 100। কাদের উপরে ফরজ? কাদের উপরে ফরজ? স্বাধীন গোলাম, পুরুষ নারী, ছোট বড় সবার জন্য আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফরজ। এটা আদায় করতে হবে কখন? কখন আপনি আদায় করবেন? ওয়া আমারা বিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তুআদ্দা ইলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদের মাঠে যাওয়ার আগে এটা পরিশোধ করে দিতে হবে। মনে রাখতে হবে, ঈদের পরে যদি আপনি এটা বন্টন করেন তাহলে ওই ফরজ আদায় হবে না, তখন সাধারণ দানের মধ্যে ঢুকে যাবে। আর ঈদের নামাজের আগে এটা বন্টন করতে হবে। এই জন্য ঈদের সালাত একটু দেরিতে পড়া উত্তম, বন্টন করে দিয়ে যাতে কমপ্লিট হয়ে তারপরে সালাত আদায় করে, এই জন্য একটু দেরি করে পড়া উত্তম। আর ঈদুল আযহা যেটা দ্রুত পড়া উত্তম। বুঝতে পেরেছি আমরা? তো ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। আচ্ছা, এটা এই সায়ের পরিমাণটা কি? সায়ের পরিমাণ হচ্ছে 1 সা, এটি মদিনার সা যেটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের যুগে, রাসূলের যুগে কিন্তু ওই আপনার ওই 1 সাই ছিল, ঠিক আছে। এর পরবর্তী অনেকে এই যে গমের আধা সা এইভাবে বের করে। মনে রাখতে হবে সেই সময়ে খেজুরের 1 সা আর গমের আধা সা মূল্য 1 ছিল, ঠিক আছে। এই জন্য ওটা ওই আধা সা গমের হিসাব করেছিল, কিন্তু এখন যদি আমরা গমের হিসাব করি এটা কিন্তু আদায় হবে না, 1 সা আপনাকে দিতে হবে। তো মদিনার সা যেটা, এটা নিয়ে কিছুটা উলামায়ে কিরামদের মধ্যে এই সা এর পরিমাণটা নিয়ে একটু ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন যে 2.5 কেজি চালের, আর যে দেশের যে খাবারটা প্রসিদ্ধ সচরাচর মানুষ খায় সেটা দিতে হবে। এটার দলিল কি? দলিল হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তাআম। এখানে দেখেন তাআম বলেছে, খাদ্য। এখানে সাইর বলে নাই, এখানে খেজুর বলে নাই, এটা বলছে যে কোনো খাদ্য, অর্থাৎ যে খাদ্যটা প্রসিদ্ধ সেই খাদ্য থেকে 1 সা পরিমাণ। তো চালের যেটা সা অরিজিনাল, যেটা ওজন হয় সেটা হচ্ছে 1 সার পরিমাণ হচ্ছে 3 কেজি হয়। এটা মদিনার সা, এটা যদি আমরা হিসাব করি। তবে উলামায়ে কেরাম যেহেতু এটা বিষয়টা নিয়ে ইখতিলাফ করেছেন, সেই ক্ষেত্রে 2.5 কেজি অনেকে বলেছেন। আবার মদিনার যেটা হিসাব করে আমি একটাতে দেখেছি, একজনে ওই মদিনা থেকে একটা সা নিয়ে এসেছে, ওটা দেখেছে, মাপ করে দেখেছে, প্রায় 3 কেজির মতো হয়ে গেছে আর কি। তবে এখানে বিষয়টা হচ্ছে, যদি আমরা 3 কেজি দিই তাহলে আমাদের আর কোনো সন্দেহ থাকে না। 2.5 কেজি দিলে সেটা আদায় হবে, কারণ উলামায়ে কেরাম এটা বলেছেন, মত আছে। সেই ক্ষেত্রে যদি আমরা বেশি সবার জন্য সন্দেহমুক্ত একেবারে থাকতে চাই, 3 কেজি যদি দিই আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে ভালো। তো এটা দিবেন কাকে? এটা দিবেন কাকে? দিতে হবে শুধু এই যাকাতুল ফিতর। এটার উদ্দেশ্য হচ্ছে দুইটা। আর যাকাতের উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য একটা, দারিদ্র বিমোচন। আর যাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে দুইটা। 1 নম্বর হচ্ছে যে রোজার যে ত্রুটি বিচ্যুতি, আমরা রোজা পালন করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি হচ্ছে তার একটা ক্ষতিপূরণ। 2 নম্বর হচ্ছে গরিবদের প্রতি অনুগ্রহ। রোজা এই যে ঈদের দিনে আপনি পেট ভরে খাবেন, গোশত মাংস ইত্যাদি ইত্যাদি খাবেন, আপনার টাকা আছে, পয়সা আছে। এখন একজন গরিব মানুষ রিক্সা নিয়ে আপনি আনন্দ করবেন, সে রিক্সা নিয়ে বের হয়ে গেল, তাই না? তার ছেলে মেয়ে না হয়ে থাকলো। এই গরিবদের প্রতি অনুগ্রহ এই জন্য। আর মূল বস্তু দিয়ে আপনি দিবেন। যে সমস্ত গরিবরা দেখবেন যে ওই দিনে খাবার নাই, আর এটার কিন্তু এটার একটা নিসাব অনেকে বলছেন, যেমন হানাফি মাযহাবে বলা আছে এটার নিসাব আছে, যাকাতের যে নিসাব, এটা যাকাতের ক্ষেত্রে ওই নিসাবটা নিয়ে আসতেছে। এটা একবারে অযৌক্তিক, এর কোনো ওইরকম শক্তিশালী দলিল নাই। কিন্তু মূলত এটার নিসাব হচ্ছে, যাকাতের ফিতরের নিসাব হচ্ছে ঈদের দিন এবং রাতে যদি আপনার কাছে খাদ্য থাকে তাহলে আপনার উপরে ফরজ আপনাকে দিতে হবে। ঈদের দিন এবং রাত্রে পরিমাণ খাবার যদি আপনার বাসায় থাকে তাহলে আপনাকে যাকাতুল ফিতর দিতে হবে, আদায় করতে হবে। এটা ওই যাকাতের ওই নিসাব এখানে নিয়ে আসা যাবে না। তাহলে বুঝতে পেরেছি আমরা? তাহলে কাকে দিতে হবে? দিতে হবে ফকির মিসকিনকে। ফকির এবং মিসকিনদেরকে দিতে হবে, তাদের প্রতি অনুগ্রহ, যাদের পরিবার যাতে ওই দিনে আনন্দে আমরা আমার সাথে যাতে অংশগ্রহণ করতে পারে। আর যিনি যেখানে আছেন সেখানে দিবেন। আমাদের যারা প্রবাসী আছে ওখানে সেখানে দিবেন। যদি দেশে পাঠাতে চাই সেক্ষেত্রে সেখানে দিতে পারবেন, তবে উত্তম হচ্ছে যিনি যেখানে থাকবেন সেখানে দেবেন। তো যাই হোক, সময় যেহেতু অল্প আসলে, তো সেই ক্ষেত্রে আজকের খুতবা আমি এখানে শেষ করছি। আর
নামাজের পরে যদি আমাদের কারো জরুরি কোনো বিষয় জানার থাকে, প্রশ্ন থাকে, আপনারা বলবেন, ঠিক আছে আমি সময় দেবো, সমস্যা নাই, আরও কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।